হ্যালো বন্ধুরা, হোয়াট ইজ স্টার? তারা আসলে কি? রাতের খোলা আকাশের নিচে যখন আমরা আকাশের দিকে তাকাই তখন অনেক ঝিলঝিল করা বস্তু দেখতে পাই। আমরা ওগুলোকে তারা বলে থাকি, কিন্তু সব ঝিলঝিল করা বস্তুই কিন্তু তারা নয়। তারার কিন্তু কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য রয়েছে। আচ্ছা, তারা আসলে কি? তারা হলো মহাজাগতিক এমন সব বস্তু যা তার অভ্যন্তরের পদার্থ দ্বারা ফিউশন বিক্রিয়া করতে পারে এবং আলোক উজ্জ্বল হতে পারে, অর্থাৎ নিজেই নিজেকে আলোকিত করতে পারে এবং তার অন্য অনেক বস্তুকে সে আলোকিত করতেও পারে। তো এমন কে আছে? সূর্য। সূর্য এমন একটি বস্তু যা নিজেই আলোকিত হয় এবং অন্য সব গ্রহ তাদের আলোকিত করে। আমরা সূর্যের আলোয় আলোকিত কিন্তু, এবং সূর্যকে প্রদক্ষিণ করে আমাদের যেসব সৌরজগতের গ্রহগুলো ঘুরছে। তো ফিউশন বিক্রিয়া কি? ফিউশন বিক্রিয়া হলো ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস একত্র হয়ে বড় নিউক্লিয়াসে পরিণত করে যে বিক্রিয়ার মাধ্যমে, তাকে ফিউশন বিক্রিয়া বলে। সূর্যের মধ্যে যেসব হাইড্রোজেন রয়েছে সেসব এবং অন্যান্য গ্যাস রয়েছে সেসব থেকে ফিউশন বিক্রিয়া করে। তো সূর্য কিন্তু একটা তারা, কিন্তু এই যে কি বলে মঙ্গল গ্রহ বা অন্যান্য যেগুলো রয়েছে এগুলো কিন্তু প্ল্যানেট। এগুলো কিন্তু নিজের অভ্যন্তরে থাকা পদার্থ দিয়ে ফিউশন বিক্রিয়া করে আলোকিত হতে পারে না এবং অন্যকে আলোকিত করতেও পারে না। তো আমাদের কাছাকাছি সূর্যের পরে সব থেকে কাছাকাছি নক্ষত্র হলো প্রক্সিমা সেঞ্চুরি। এটা হলো সূর্যের পরে আমাদের সব থেকে কাছাকাছি নক্ষত্র। এরপর সব থেকে বড়, সূর্য থেকে সব থেকে বড় যে নক্ষত্রটা রয়েছে সেটা হলো সিরিয়াস এ। এরপরে তারা বিভিন্ন রকম হতে পারে, বড় তারা, ছোট তারা। তারার আয়ুষ্কাল বিভিন্ন রকম হতে পারে। সূর্য একটি ছোট তারাই বলা যায়, সূর্য থেকে অনেক বড় বড় তারা রয়েছে। তো তারার বয়স সাধারণত 100 কোটি থেকে 1000 কোটির মধ্যে হতে পারে, এ থেকেও বেশি হতে পারে। আচ্ছা, তারার অভ্যন্তরে যেসব পদার্থ রয়েছে সেগুলো কি একসময় শেষ হয়ে যাবে না? অবশ্যই শেষ হয়ে যাবে। সেসব পদার্থ একসময় শেষ হয়ে যাবে, তখন তারার মৃত্যু ঘটবে। যখন তারার মৃত্যু ঘটবে তখন ওই তারাটি অন্য কিছুতে রূপান্তর হবে। যেমন তারার মৃত্যু ঘটলে হোয়াইট ড্রাফ অর্থাৎ শ্বেত বামনে রূপান্তর হতে পারে, অথবা নিউট্রন স্টারে রূপান্তরিত হতে পারে, অথবা যেটাকে আমরা বলি ব্ল্যাক হোল, মেসিভ ব্ল্যাক হোল। তো তারা মেসিভ ব্ল্যাক হোলে পরিণত হতে পারে। তো এটা ডিপেন্ড করবে তারার ভরের উপর। কম বেশি ভরের তারা বা কম ভরের তারা এর উপর ডিপেন্ড করবে তারা তার মৃত্যুর পর কিসে পরিণত হবে। আচ্ছা, আবার আরেকটা বিষয়, যেসব তারার ভর বেশি সেসব তারার আয়ুষ্কাল কম হয়, আর যেসব তারার ভর কম সেসব তারার আয়ুষ্কাল বেশি হয়। কারণ কি? যেসব তারার ভর বেশি তার কেন্দ্রে বহু পরিমাণ চাপ থাকে, আর কেন্দ্রে চাপের জন্য তার মধ্যে যে জ্বালানি এটা খুব দ্রুত শেষ হতে থাকে। দ্রুত শেষ হওয়ার কারণে তার আয়ুষ্কাল কম হয়। এবং যেসব তারা ভর কম সেসব তারার জ্বালানি ধীরে ধীরে শেষ হতে থাকে, যার ফলে কম ভরের তারার আয়ুষ্কাল বেশি হয়। সাধারণত কম